সৌদি আরবে আপনি কি কি কাজ শিখে আসলে লাখ টাকা ইনকাম করতে পারবেন? দেখেন, আমরা বাংলাদেশ থেকে যারা আসি আমরা বেশিরভাগ হচ্ছে কোনো কাজ শিখে আসি না। তো আসার জন্য সৌদি আরবে আসার পর আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। এই জন্য আমি ভাবলাম যে আমরা হচ্ছে সৌদি আরবে কোন কোন কাজের চাহিদা বেশি এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি 2 থেকে 3 মাস 4 মাস আপনি এমনিতেই কাগজপাতি জমা দিলে আপনার টাইম লাগে সৌদি আরবে আসতে। তো এই টাইমের মধ্যে যদি আপনি এই কাজগুলো একটু শিখে আসেন তাহলে সৌদি আরবে আসার পর আপনি কাজের কোনো সমস্যা হবে না, এমনকি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো সৌদি আরবে কী কী কাজের চাহিদা বেশি এইগুলো আমি হচ্ছে এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি হচ্ছে আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে থাকি সব সময়। আর সৌদি আরবে বর্তমানে হচ্ছে কাজের চাহিদা একটু কম হলে পরেও যারা কাজ জানে তাদের হচ্ছে কাজের অভাব নেই, বুঝছেন। অনেকেই আছে হচ্ছে কাজ সৌদি আরবে আসে 5 মাস 6 মাস হচ্ছে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ তারা কোনো কাজ জানে না। আর যারা হচ্ছে কাজ জানে তারা হচ্ছে আসার পরে বসে থাকতে হয় না। আমি আপনাদের স্যাম্পল একটা জিনিস দেখাই। দেখেন, মানে ওখানে এক পাকিস্তানি ভাই কাজ করতেছে, কনস্ট্রাকশনের কাজ করতেছে। তো আপনি যদি স্যাম্পল আপনি যদি বাংলাদেশে যদি আপনার এই কনস্ট্রাকশনের কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সৌদি আরবে আসার পর আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। কারণ কনস্ট্রাকশনের কাজে অনেক হচ্ছে হার্ডওয়ার্ক কাজ, মানে এখানে রোদের ভিতরে কাজ করতে হয়। দেখেন, এখানে হচ্ছে এক পাকিস্তানি ভাই কাজ করতেছে, এখানে বসে আছে এই যে কাজ করতেছে। তো সৌদি আরবে হচ্ছে এই কাজের অনেক ডিমান্ড, অনেক ভালো বেতন। আর সৌদি আরবে হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে ফ্রিজের কাজ আর এসির কাজ। ফ্রিজ আর এসির কাজ যারা বাংলাদেশ থেকে মানে শিখে আসবেন তাদের অনেক প্লাস পয়েন্ট হবে, কারণ সৌদি আরবে আপনারা জানেন অনেক গরম পড়ে। আর এই গরমে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা রুমে হচ্ছে এসি থাকে। এই এসি থাকার যেহেতু এসি চলবে নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো এসির কাজ যারা শিখে আসতে পারবে বাংলাদেশ থেকে, ভাই বাংলাদেশ থেকে যদি আপনি পূর্বের অভিজ্ঞতা না থাকে আপনি 3 মাস 4 মাসের একটা কোর্স করেন। টিজিসি ট্রেনিং সেন্টার আছে প্রত্যেকটা জেলায় হচ্ছে টিজিসি সেন্টার আছে। এখানে আপনি 3 মাসের 6 মাসের একটা কোর্স করেন, আপনি সৌদি আরবে আসার পরে আপনার কাজ খুঁজতে হবে না, আপনার কাজই আপনাকে খুঁজবে, বুঝছেন। আমরা কাজ জানি আসি না, এই জন্য আমরা কাজ পাই না, যে বলি সৌদি আরবে কাজ নাই কাজ নাই। ভাই সৌদি আরবে অনেক কাজ আছে, কিন্তু আমরা কাজ জানি না জন্য আমাদের কাজ নেই। তো আমি মনে করি যে এই ফ্রিজের কাজ আর হচ্ছে এসির কাজ আর এই কনস্ট্রাকশনের কাজ যদি আপনার ধারণা থাকে আপনি সৌদি আরবে লাখ টাকাও ইনকাম করতে পারবেন, বুঝছেন। আর আমরা সৌদি আরবে প্রথম অবস্থা আইসি, কাজ জানি না, বুঝছেন, কাজ জানি না, কাজ পাইতে সমস্যা হয়। তো এখন আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি, আমি বোঝাই। রেস্টুরেন্টে কাজ করছিলাম 1 বছর। সেই রেস্টুরেন্টে আমি 1 বছর কাজ করার পর ওখানে কাজ শিখছি। পরে আমার হচ্ছে অন্য একটা রেস্টুরেন্ট থেকে অফার আইছে, সেই রেস্টুরেন্টে আমি এখন বর্তমানে আসি। এই রেস্টুরেন্ট কিন্তু আমাকে অফার করছে, কারণ আমি কাজ জানি, আমাকে কাজ খুঁজতে হয় নাই। তো মূলত এটাই, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং শিখে আসতে পারেন, ড্রাইভিং, তারপর হচ্ছে ইলেকট্রিকের কাজ, এগুলো আপনি শিখে আসলে পরে আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি যেহেতু বিদেশে আসবেনই কাজ করার জন্য, তাহলে আপনি বাংলাদেশে 3 মাস 4 মাস 6 মাস কাজ শিখেন, সমস্যা কি? আপনি তো এটা তো আপনার সৌদি আরবে আসার পরে আপনি যদি এমনি কাজ না শিখে আসি যদি আপনি কামান হচ্ছে 30,000 টাকা, যদি আপনি 6 মাস কাজ শিখে আসি যদি আপনি 60,000 টাকা কামান, তাহলে কোনটা ভালো? আমার তো মনে হয় যে কাজ শিখে আসে এটাই ভালো। আপনি 6 মাস বাংলাদেশে একটু কষ্ট করে কাজটা শিখলেন, এখানে এসে ভালো একটা বেতন পাইলেন, আপনি কাজ পাইতে কোনো সমস্যা হলো না। তো আমি মনে করি ভাই আপনি হচ্ছে সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের আমি হচ্ছে টিপস দিয়ে থাকি। আমি চাই না যে আপনারা আসার পরে কাজের সমস্যায় পড়েন কিংবা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। আমি হচ্ছে একজন প্রবাসী, আমি জানি বাংলাদেশ থেকে বেশিরভাগ প্রবাসী হচ্ছে অনেক ঋণ করে আসে, অনেক টাকা ঋণ করে সৌদি আরবে আসে। তো এখানে আসার পর যদি আপনি কাজ না পান কিংবা বেতন কম থাকে তাহলে আপনার সময়টাই নষ্ট হয়ে যাবে। আপনি যে টাকা দিয়ে আসছেন সে টাকাটা আপনি ঋণ পরিশোধ করবেন কিভাবে? তো আমরা হচ্ছে যারা প্রবাসী আসি আমরা হচ্ছে সবাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির, মানে আমরা হচ্ছে আহামরি যে বড় লোক তা না। আমরা এখানে আসার পর কাজ করতে হয়, এখানে লজ্জার কিছু নাই। আমরা এখানে আসার পর বিদেশ আসার পর আমাদের কাজ করতে হয়, আমাদের কেউ পয়সায় টাকা দেয় না, বুঝছেন।
আমাদের থেকে 1 লাখ টাকার ইনকাম করলে পর আমরা 30,000 টাকা বেতন দেয়। 70,000 টাকা রেখে তারপর 30,000 টাকা আমাদের বেতন দিবে। আমাদের হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা তাকে ইনকাম করে দিলাম, আমাকে 70,000 দিয়ে দিল, এরকম না। সে রাখবে 70,000, আপনারা দেবে 30,000, বুঝছেন? সেই জন্যই বলি যে ভাই সৌদি আরবে যেই আসবেন কিছু না কিছু কাজ শিখে আসেন। কাজ শিখে আসলে পরে আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন, এমনকি কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, বুঝছেন? কাজ জানলে পরে আপনার আকামাও কাগজপত্র সব ঠিকঠাক থাকবে। কারণ কফিল মানে আপনার যে মালিক সে থাকবে যে না এই কাজ জানে, এর হচ্ছে কাগজপত্র সবসময় ঠিকঠাক রাখতে হবে। তো এই জন্য হচ্ছে কাজ জানলে পরে অনেক মানে লাভ আছে, সব দিক দিয়েই লাভ, বুঝছেন? এই জন্য বলি কাজ শিখে আসলে পরে আপনার জন্য ভালো। পাশাপাশি একটা জিনিস বলি, সৌদি আরবে কিন্তু বর্তমানে অনেক হচ্ছে প্রতারণা হচ্ছে। যেমন হচ্ছে ঢাকা এজেন্সি থেকে অনেক লোক হচ্ছে কোম্পানি ভিসা বলে নিয়ে আসতেছে, বুঝছেন? কোম্পানি বলে নিয়ে আসার পর এখানে আসার পর সাপ্লাই ভিসা দিয়ে দিচ্ছে। তো আমি একটা সাপ্লাই ভিসা কি একটা ভিডিও বানাইছিলাম, অবশ্যই নিচে আছে, দেখে আসবেন আসলে সাপ্লাই ভিসাটা কি। অনেক ভাই আমাকে কমেন্ট করছিল সাপ্লাই ভিসা হচ্ছে, আমি হচ্ছে যে বুঝবো কীভাবে যে সাপ্লাই ভিসার এটা না। দেখেন বেশিরভাগ আমি একটা মানে ইদানিং খেয়াল করতেছি, ভিসার উপর লেখা থাকে লোডিং আনলোডিং। লোডিং আনলোডিং যে ভিসায় লেখা থাকবে ওই 100% ওটা হচ্ছে সাপ্লাই ভিসা, বুঝছেন? কারণ অনেক লোক এই ভিসায় আসার পরে মানে ধরা খাইছে সাপ্লাই ভিসা, মানে কোনো কোম্পানি না আপনার অন্য একটা কোম্পানির খাটাইবো, বুঝছেন? আপনি সুযোগ সুবিধা পাইতেন না। তো ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, নিচে আছে সাপ্লাই ভিসা আসলে কি। তো ওই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস বলার চেষ্টা করছি, তো দেখে আসবেন অবশ্যই। আর আমি হচ্ছে আপনাদের কমেন্টগুলাই মানে ফলো করি, কিন্তু প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি, আপনারা দেখবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। আর এই কমেন্ট থেকেই আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই, বুঝছেন? আমি কিন্তু আমি বুঝি যে আপনারা কোনটা দেখতে চান কিংবা হচ্ছে আপনারা কোনটা জানতে চান। তো আমি হচ্ছে যেহেতু সৌদি আরবে আসি, আমি কিন্তু মানে ডিউটি করি, তার পাশাপাশি ঘোরাঘুরি করি। আমি কিন্তু হচ্ছে সব কিছু মানে একটা জায়গায় থাকলে পরে আশেপাশে কি হয় সব কিছু বোঝা যায়। তো আমি যেহেতু সৌদি আরবে 4 বছর চলে আমি আসি, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানাই। আমি যেটা জানি না সেটা আমি আপনাদের বলি না, কারণ আমি হচ্ছে আপনাদের মিথ্যা কথা বলে লাভ আছে আমার? আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলেন, পরবর্তীতে আমার হচ্ছে মিথ্যা কথা বলার অপরাধ আমাকেই নিতে হবে, আপনি নিতে হবে না। সেই জন্য আমি মিথ্যা কথা বলার চেষ্টা করি না, কোনো সময় করি না। আমি হচ্ছে যেটা রিয়েল সেটাই বলি, কারণ আমি হচ্ছে মিথ্যা কথা বললে আপনাদের বিপদে ফেলার দরকার নেই। আমি হচ্ছে আপনাদের উপকার করার জন্য ভিডিওগুলো তৈরি করি, যাতে আপনারা হচ্ছে কোনো না কোনো সমস্যা থেকে বেঁচে যান। এটাই ছিল আজকে মূলত এই বিষয়, যাতে কী কী কাজ শিখে আসবেন। অবশ্যই আপনারা কারেন্টের কাজ, ইলেকট্রিকের কাজ, তারপর হচ্ছে কনেকশনের কাজ, তারপরে ফ্রিজের কাজ, এসির কাজ, ড্রাইভিং এগুলা, তারপর হচ্ছে কার মেকানিক, এগুলা হচ্ছে শিখে আসবেন। এইগুলো শিখে আসলে পরে আপনি ইনশাল্লাহ সৌদি আরবে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ভালো একটা স্যালারি পাবেন, ভালোভাবে হচ্ছে নিজের লাইফটা সেটেল করতে পারবেন। এটাই ছিল আজকের মূল ভিডিওটা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কী বিষয় জানতে চান, আর আমার হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।